তুই গিয়ে তাকে নর্মালি বুঝিয়ে বলবি যে আমার বোন বিয়ে শাদী করার জন্য রাজি না। ঠিক আছে? তুমি তো ওখানে যে বলবে এখানে একজন আমার গেস্ট আসবে। আপনার ওই গেস্টটাই আমি মামার ছোট ভাই। ও তুমি মামার ছোট ভাই? মামা আসার কথা ছিল, মামা আসেনি? আসছে ওদিকে। ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে আসবে না? না, আসবে না। কেন আসবে না? তোমার বোনই তো আমাকে এখানে আসতে বলেছিল। আরে ভাই, আপনাকে আসতে বলছো দেখে কি আপনার পাশে বসে গল্প করা লাগবে নাকি? আমিও তো আসছি, আমার ভালো লাগে না আমার সাথে কথা বলুন? না না, আমি এটা বলতে চাই না। আচ্ছা বলো, তুমি কি বলছো বলো। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। এখানে মূলত আসছি আপনার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য। জরুরি ইম্পর্টেন্ট কথা বলার জন্য বাসায় ডাকলে তো পারতে, বাসায় চলে যেতাম আমি। বাসায় মানে? ভাই, বাসায় কেন? আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে? বোনের সঙ্গে বিয়ে হয়নি, আপনি হুট করে বাসায় দেখতে চান? আপনার তো ক্যারেক্টার ঝামেলা আছে। না না, আমি এটা বলতে চাইনি, আমি আসলে বলতে চাচ্ছিলাম। বুঝছি কি বলবেন, ওটা বুঝে ফেলছি। আসল কথায় আছে। আসল কথা হচ্ছে আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে না, বিয়েটা ক্যান্সেল করো। কিন্তু ছোট ভাই, তোমার ফ্যামিলি তো বলেছিল এই বিয়েতে কোনো সমস্যা নেই। ফ্যামিলি বলছে তো কি হয়েছে, আমিও তো বলতেছি আমিও তো ফ্যামিলির মেম্বার। আর আমার ফ্যামিলিতে আমার কথার প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমি বলতেছি বিয়েটা হবে না। কিন্তু তোমার ফ্যামিলি থেকে তো বলেছে তোমার বোনের নাকি এই বিয়েতে কোনো আপত্তি নেই, সে রাজি আছে। আরে ভাই, এত কথা পেঁচান কেন? আপনার একবার কথা বলছি না, কথা কানে যায় না? বললাম না আপনার মত নাই, মত নাই মানে বিয়ে হবে না। ভাইয়া ও আমার ছোট বোন নীলিমা, হোস্টেলে থেকে লেখাপড়া করে তো, মানে আমার বিয়ের জন্যই আসলে এসেছে। ওর হবু ভাবিকে খুব দেখার ইচ্ছে ছিল তাই এসেছে। কিন্তু তোমার বোনের সাথে আমার বিয়েটাই। কোনো কিন্তু না, আমি রাজি। রাজি? ও, রাজি মানে কাম অন দুলা ভাই, আমি তো মজা করছিলাম। I was just kidding, man. দেখো দেখো দুলাভাইয়ের ফেস কানা দেখো। দুলা ভাই, সত্যি কথা বলতে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হেভি পছন্দ হয়েছে। আই লাইক ইউ ম্যান, আই রিয়েলি লাইক ইউ। দাঁড়ান দাঁড়ান, আপনাকে নিচ্ছি, ওয়েট প্লিজ, আপনি বসুন না। কি রে? ও মানে আমি যে কি দেখছি, জোস, অস্থির। ও গড, আমি তোর বলে বোঝাতে পারবো না। অনেক এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে। মেয়ে? না মানে আপু, দুর্গা তো মেয়েদের মতো সুন্দর। হ্যাঁ, পুরুষ মানুষ মেয়েদের মতো এত সুন্দর হয় কিভাবে? আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, তোকে আমি কি বলতে পাঠাইছি আর তুই এসে আমাকে কি বলছিস? না আপু, মানে হয়েছে কি, তোর কথা বলার জন্যই গিয়েছিলাম বুঝছিস, কিন্তু লোকটা যখনই কাছে গেলাম না, মানে ওকে এতটা অমায়িক, এত ভালো মনের মানুষ, আমি না সব ভুলে গেছি। আর এদিকে তোর হবু ননদ আবার চলে আসছে, তো মানে কি বলবো। ও আসছে তো আমাদের কি হয়েছে? আমাদের কি হয়েছে আপু? একবার ভাব, মাসুম লোকটাকে যদি ওনার ছোট বোনের সামনে রিজেক্ট করে দিতেন, ব্যাপারটা কেমন হয় আপু? আপু আমার মনে হয় কি, এই লোকটার সাথে তোর বিয়ে করা উচিত। হ্যাঁ, কারণ লোকটার সাথে আমি যতটুকু মানে কথা বলেছি, অসাধারণ। আমার একবারও মানে অমায়িক একটা লোক। আপু চল না, আমরা ওখানে গিয়ে বসি। না, আমি যাব না। আপু এরকম করিস না আপু, এই মাসুম লোকটার একদম পুরো দিল ভেঙে যাবে। তুই কি চাস এই লোকটা ওনার ছোট বোনের সামনে অপমানিত হোক? দেখ আপু, আপু চল না, চল না, চল না প্লিজ আপু। আমি জানতাম তুই কিচ্ছু করতে পারবি না, উল্টো আমাকে ভেজালে ফালাবি। হ্যালো হ্যালো। আমার ছোট বোন নীলিমা। ও আচ্ছা। আপনি নাকি বিয়ে করতে চাচ্ছেন না? না না দুলু ভাই, কে বলছে রাজি না? এটা তো জাস্ট ফান ছিল। হ্যাঁ, তোকে তো আমি আর আপু মিলে আপনার কথাই বলছিলাম। না না, বলি না বলে জানবে কিভাবে? বলতে হবে তো ভাই। সে যদি আপনাকে পছন্দ না করতে এইভাবে রেস্টুরেন্টে ডাকতো আপনাকে। বুঝতে পারছি। আপু এটা বিয়ে শাদীর ব্যাপার, এখানে এত লজ্জা পেলে হবে? কাম অন আপু, ইটস 2020। এখানে যদি তোমরা 90s এর মতো এত দূরত্ব বজায় রেখে বসো, তাহলে কি হবে নাকি? তুমি কি বলো? হ্যাঁ তাই তো। আচ্ছা, আপনি কি আনকমফোর্ট ফিল করছেন? দুলা ভাই, এটা কি বলতে হয় নাকি? ইটস নর্মাল, স্বাভাবিক ব্যাপার। সে তো এরকম ফিল করবেই। কারণ আপনি যদি তাকে পুশ না করে যদি কমফোর্টেবল ফিল না করেন, তাহলে তো হবে না। আপনাকে তো বলা উচিত যে চলো না আমরা কোথাও আলাদাভাবে বসি, তাই না? কি বলো? অবশ্যই। ও হ্যাঁ তাই তো, চলুন না নিরিবিলি কোথাও বসে কথা বলুন। না না, কোথাও বসা লাগবে না, এখানেই ঠিক আছে। আমার বোনটা এত লজ্জা, আমি আচ্ছা বুঝতে পারছি, থাক। আচ্ছা আর ইশারা দেওয়া লাগবে না। এই চলো তো আমরা এই দুজন কোথাও গিয়ে আলাদা বসি, তো কিউট একদম এংরি লাভ বার্ড কাপল। হ্যাঁ আসলে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনার আপু না বিয়েটাতে রাজি না। আরে না, ব্যাপারটা ওরকম না। মেয়ে মানুষ না, প্রথম একটু লজ্জা পায় আর কি। যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, ধরো তুমি আমাকে পছন্দ করো, এখন আমি যদি তোমাকে বলি চলো আমরা বিয়ে করি, তুমি কি আমাকে বিয়ে করবে?
আমাদের বিয়ে মানে? জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। ভাই আপুদের বিয়ে হচ্ছে তো, মানে সেম টপিক, প্রসেস কিন্তু সেমই। দেখুন, আমি যতটুকু জানি আপনার লেখাপড়া শেষ, আর আমার পরিবারের সবাই আপনাকে অনেক পছন্দ করেছে। চাইলে বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন। দেখুন, বিয়ের জন্য তো একটা প্রিপারেশন লাগে, তাই না? চাইলেই তো এমনি হুটহাট করে বিয়ে করা যায় না। আমি কি তোমার অপরিচিত নাকি? আজ বিয়ে হলে কাল তুমি আমার বিয়ে, তো নাম্বার দিলে সমস্যা কোথায়? সমস্যা আছে। দেখো, আত্মীয় স্বজনের নাম্বার রাখা কিন্তু ভালো। ধরো তুমি কোনো বিপদে পড়লে আমি কিন্তু তাড়াতাড়ি তোমাকে হেল্প করার জন্য চলে আসতে পারবো, বুঝছো? এইভাবে আত্মীয়তা বজায় রাখতে হয়। আমরা এখন আত্মীয় হইনি, আগে আত্মীয় হই তারপর। বুঝলাম, তোমার ভাই এত রোমান্টিক, তুমি এত আনরোমান্টিক, মিলে না। তো সমস্যা নাই, আমার সাথে থাকতে থাকতে ঠিকই শিখে যাবো। চল। যাবো মানে কি ব্যাপার আপু, এত তাড়াতাড়ি কথা বলা শেষ? হ্যাঁ শেষ, চল। আর আপু থাকো না, আমরা কিছুক্ষণ একটু কথা বলি না? তোকে আমি যেটা বলছি সেটা কর, চল। বাই বাই। এবার বল, তুই কাজটা কেন করলি? তোকে আমি পাঠালাম কিসের জন্য? বিয়ে ভাঙতে। তুই উল্টা কি করছিস? উল্টা বিয়ের তালে তাল দিয়ে আসছিস। না আপু, আমি না পুরো বিষয়টা ভেবে দেখলাম, বুঝছিস? আমার মনে হয় কি এই ছেলেকে তোর বিয়ে করা উচিত। হ্যাঁ, কারণ এই যে ছেলেটাকে দেখলাম, তো অসম্ভব অমায়িক একটা ছেলে। যেমন তার বংশ তেমন তার লুক, সবকিছু অসাধারণ। আর ছেলেটার যে বোন, মানে এত মিষ্টি সুন্দর সুন্দরী। তুই এত সুন্দর ছেলে, এত সুন্দর পরিবার, এত সুন্দর মত কোথায় পাবি বলতো? তোকে তো এত কিছু ভাবতে আমি বলি নাই। তোকে আমি বলছি, তোকে না আমি আমার সাথে নিয়ে গিয়েই ভুল করছি। তুই ব্যাপারটা এইভাবে দেখছিস কেন? তুই ব্যাপারটা সহজ সরল একটু সুন্দরভাবে দেখ না, মনটা নরম করে দেখ। আবু দেখ, যেখানে দুই পরিবারের সম্মতি আছে, আর যেখানে আমিও কথা বলছি, তো সেখানে আর কি করার আছে? লেট ইট গো, ছেড়ে দে না। কি আর করার মানে? কি করার নাই? তুই নিজে কিছু পারিস নি বলে কি আমি চুপ থাকবো? আমি অলরেডি তাকে জানাই দিছি আমি রাজি না। এই না না আপু, এমন করিস না আপু, তুই বল না তুই বিয়েতে রাজি। তুই যদি না বলিস তাহলে আমার যে একটা মান সম্মান সেটা কিছু থাকবে না। আমি কথা দিছি না, প্লিজ রাজি হয়ে যা। আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলতো, আমার বিয়ে নিয়ে তোর কেন এত মাথা ব্যথা?